আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই ড্রিম ব্লগ। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজ চলে এলাম নতুন আরেকটা জিনিস নিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য। ঈদের দিন প্রচুর পরিমাণে জায়জামিলা থাকার কারণে আমি ভিডিও করতে সুযোগ পাই নাই, কারণ আমি আর আমার শাশুড়ি একদমই একা, আমাদের আর কেউ নেই। তো আমি আর আমার শাশুড়ি মিলে সব কিছুই করতে হয়েছে। ধরতে গেলে আমরা দুজনেই একা একাই সব করেছি এবং কি সামাল দিয়েছি। আর আমার হাজব্যান্ড ছিল, তো উনি তো গরু কাটাতেই ব্যস্ত ছিল, যার কারণে আমি ভিডিও করতে পারিনি। তাই আমি ভাবলাম আজকে আপনাদেরকে দেখাই আমি কিভাবে গরুর মাংস চুলায় রান্না করতেছিলাম। আমার কাছে হঠাৎ করে একটা বুদ্ধি মাথায় এলো যে আমি মাটির চুলায় যে রান্নাটা করতেছি সেটা নিয়ে ছোট্ট একটা ভিডিও বানাই। তা আমি এখানে পরিমাপ মতো সব কিছু দিয়ে গরুর মাংসগুলো মেখে নিব। তা আজ হঠাৎ করে মনে হলো যে গরুর মাংসটা রান্না করি। ঈদের অনেক দিন হলো গরুর মাংস সেই ঈদের দিন রান্না করেছি, আর তো রান্না করা হয় না। আর যেহেতু আমি আমার শাশুড়িকে বাড়িতে রেখে আমি আমার বাবার বাড়িতে চলে যাব, আর আমার হাজব্যান্ডও ঢাকার দিকে চলে যাবে একাই, আমরা পরে যাব, আমরা কিছুদিন থাকবো, এরপরে যাব। তাই ওকে এক বক্স দিয়ে দিব, আর আমার শাশুড়ির জন্য কিছু রেখে এরপরে আমি আমার বাবার বাড়িতে চলে যাব। তাই আর কি আজকে গরুর মাংস রান্না করা। তো গরুর মাংসটা রান্না করার সময় আমি যেহেতু মাটির চুলায় রান্না করতেছি, আমার কাছে মনে হয় যে মাটির চুলার রান্না থেকে বেস্ট আর কোনো রান্না হয় না। এটা অসম্ভব মজাদার। হয়তো হ্যাঁ, একটু কষ্ট তো হবেই, যে কোনো কষ্ট না করলে তুমি তার মিষ্টি ফল পাবা না। তো কষ্টের জিনিস অবশ্যই সুন্দর হয়, কষ্টের জিনিস অবশ্যই খুবই মুখরোচক হয়। তো আমি সেই জন্যই আমি মূলত ভিডিওটা করা। আমার কাছে মনে হয়েছে যে মাটির চুলায় রান্না করার মজাই আলাদা, কিন্তু গরমের সময় একটু তো তুমি যেখানে রান্না করো, যে মাটির চুলায় রান্না করো আর গ্যাসের চুলায় রান্না করো, গরম তো লাগবেই। তাও এখানে যেহেতু একটু কালি হয়, কালির কারণে একটু অসুবিধা, যে কালিটা আবার ধুতে হবে বা হাতে লেগে যেতে পারে, এটা নিয়ে একটা সব প্রবলেম। আবার মাটির চুলায় রান্না করতে গেলে কিছুক্ষণ পর পরই আগুন বন্ধ হয়ে যায়, এখানে তুমি বসে বসে রান্নাটা শেষ করতে হবে, না হলে উঠে গেলেই চুলা বন্ধ হয়ে যাবে। আর লার্কি যদি মোটা লার্কিগুলো ব্যবহার করা হয়, এতে করে মনে হয় অনেকক্ষণ ধরে আগুন দেওয়া যায়। যাই হোক, একটু একটু করে শিখতে শিখতে এ পর্যন্ত বিয়ের 4 বছর হয়ে গেল, আমি এখনও শিখতেছি। আস্তে আস্তে হয়তো আরও পারবো, আরও অভিজ্ঞতা হবে। এখনও মাঝে মাঝে আগুন ধরাতে গেলে আগুন ধরতে চায় না। তো যাই হোক, মাটির চুলায় এখন রান্না করতে বেশ আরামই লাগে, মজাই লাগে। তা আমি এখানে গরুর মাংস ভালো করে মাখিয়ে এরপরে এখানে তেলের উপরে পেঁয়াজ, কাঁচামরিচ, তেজপাতা, লং, এলাচি, দারচিনি এগুলো সবগুলো তেলের উপরে ভালো করে ভেজে নিচ্ছি। ভেজে বাদামি কালার, হালকা ব্রাউন কালার চলে এলে এরপরে আমি গরুর মাংসগুলো দিয়ে দিব। গরুর মাংসগুলো সবগুলো একসাথে দিতে চেষ্টা করেছিলাম, তো দেখতেছি যে হয়তো নিচে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে, তাই হাত দিয়ে একটু একটু করে পাতিলের মধ্যে দিয়ে দিয়েছি। আর লাস্ট মুহূর্তে পাতিলের মধ্যে যে মশলাগুলো ছিল ওইগুলো সবগুলো একসাথে অল্প একটু পানি দিয়ে হাতগুলো পরিষ্কার করে এখানে পানিটা দিয়ে দিয়েছি, যেহেতু মশলাটা রয়ে গিয়েছে নিচে। এই যে দেখেন, বারবারই চুলার আগুন বন্ধ হয়ে যায়, একটু বেখেয়ালি হলেই চুলার আগুনটা আর খুঁজে পাবেন না। যাই হোক, এরপরে আমি যেহেতু মাটির চুলায় রান্না করতেছি, তো কালি তো হবেই, কালি না হবে না। তো সেই জন্য আমার করণীয় হচ্ছে, আমি মাটির চুলা রান্না করার আগে যে পাতিল দিয়ে রান্না করব, ওই পাতিলের মধ্যে ভালো করে মাটি লাগিয়ে নিই। চারপাশটি ভালো করে সুন্দর করে মাটি লাগিয়ে নিলে, তো আমি যখন পাতিলটা পরিষ্কার করব তখন যে কোনো জিনিস দিয়ে হালকা একটা মাজা দিলেই আমার হাতে আর কালিটা লাগবে না, আর পাতিলের কালিগুলো খুব সহজেই উঠে যাবে, পাতিলের মধ্যেও কালি থাকবে না, খুব সুন্দরভাবে পাতিলটা পরিষ্কার হয়ে যাবে। আমি এখানে গরু মাংসটা কেমন হয়েছে একটু দেখার চেষ্টা করতেছি, যে নরম হয়েছে কিনা বা আর কতটুকু হবে। তো একটা মাংস নিয়েছি,
নিয়ে টেস্ট করব যে কেমন হয়েছে, লবণ টবণ ঠিক আছে কিনা। মাংসটা একটু শক্ত, আরও একটু সময় লাগবে। তা আমি কিছুক্ষণের জন্য আবারও পাতিলটা বসিয়ে ঢাকনা দিয়ে রেখে দিয়েছি। এখানে আমি আগুন একবারে কমিয়ে দিয়েছি যাতে করে নিচে পুড়ে না যায়, এই জন্য আগুনটা কমিয়ে দিয়েছি। আর লার্কি সবগুলো বের করে ফেলেছি, শুধু একটাই রেখেছি। রেখে এখানে কিছুক্ষণের জন্য আমি রেখে দিব। এখানে এখন আর বেশি আগুন দেওয়া যাবে না। আর এই পাশে আমি ভাত রান্না করেছিলাম, ভাতগুলো ঢেলে নিচ্ছি। ভাতগুলো ঢেলে নেওয়া হয়ে গেলে আমার পাতিলটা আমি ফুটিয়ে নেওয়ার জন্য এখানে নিয়ে এসেছি। আর আমার আম্মু রাত্রে আমাদের জন্য কাঁঠাল রান্না করে পাঠিয়েছে। কাঁঠাল রান্না করেছে গরুর বড় বড় হাঁটিগুলো দিয়ে, আসলে আমার মনে আসতেছে না এটার নাম কি বলে। তো যাই হোক, কাঁঠাল রান্নাটা অসম্ভব মজা হয়েছে। তো আমরা আজকে কাঁঠাল আর গরু মাংস দিয়ে দুপুরের খাবারটা শেষ করব, তাই আর বেশি কিছু বানাচ্ছি না। তো আমার এখানে গরু মাংসটা খুব সুন্দরভাবে রান্না হয়ে গিয়েছে। আমি গরু মাংসটা এখন একটু দেখবো, দেখে চুলা থেকে নামিয়ে নিব। এক্ষেত্রে বলতেছে, আমার ভিডিওটার কোনো অংশ যদি আপনাদের কাছে একটু ভালো লেগে যায় প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আর বেশি ভালো লেগে যায় যদি কোনো অংশ, তাহলে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখতে পারেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর যদি কেউ ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখতে পারেন যদি আমার ভিডিও ভালো লাগে। তো আমার এই পর্যায়ে এসে আমার গরু মাংসটা রান্না করা শেষ। আমার মনে হয়েছে যে আমি আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করি, আমার কাছে ভালো লেগেছে তাই আমি শেয়ার করেছি। আপনাদের কার কাছে কেমন লেগেছে চাইলে কমেন্ট করে জানাতে পারেন। গরুর মাংসটা আসলে যে এত মজা হবে আমি কল্পনাও করতে পারি নাই, অসম্ভব মজা হয়েছে। আমি কিছুক্ষণ পরে পরেই একটা মাংস নিয়ে খেয়ে দেখতেছি যে কেমন হয়েছে। কালারটা দেখেন, অসম্ভব সুন্দর এসেছে কালারটাও, দেখতে এত লোভনীয় হয়েছে আমি কল্পনা করতে পারি না এত ভালো করে আমি মাংস রান্না করতে পারবো। অসম্ভব সুন্দর হয়েছে। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, সেই পর্যন্ত আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।